আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকের ব্লগটা আমার ৪ রাত থেকে ঈদের দিন পর্যন্ত কেমন কেটেছে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমরা আমাদের কুরবানির পশু দেখতে চলে এসেছি। এই ব্ল্যাক কালার গরুটা আমরা ৬ জন মিলে কুরবান করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি আমাদের কুরবানিটা কবুল করে নেন, এই আশাই করব। দেশ বা দেশের বাইরে যেখান থেকে আমার ব্লগটা আজকে দেখছেন সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। আমার নেওয়ার ফার্স্ট টাইম কুরবানি গরু দেখতে গেল। ওকে আমরা ছোট ছোট ভেড়াগুলি ছাগলগুলি দেখাচ্ছি, কারণ ও বড় গরু সামনে ওকে নেই অতটা যদি ভয় পায় এটার জন্য। তারপর চলে এসে আমরা ওয়ানিয়ার জন্য মেহেদি লাগানোর জন্য একজনকে আমরা বাসায় নিয়ে আসছি। তো মেহেদিটা লাগিয়ে দিতেছে, মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর করে মেহেদি লাগাইছে। আর মেহেদি না লাগালে ঈদ ঈদ মনেই হয় না। আমার তো আর টাইম নাই যে হাতে মেহেদি পরে বসে থাকবো। আমার অনেক শখ, লাস্ট রোজার ঈদে লাগাইছি, কিন্তু অনেক প্রবলেম হয়ে যায় নেওয়ারকে নিয়ে, কোনো কিছু করতে পারি না, কোনো কিচ্ছু না। আর মেহেদির কালারও অনেক সুন্দর আসছিল। বাচ্চারা মেহেদি লাগাইছে। ওয়ানি অনেক রিকোয়েস্ট করতেছিল, আম্মু তুমিও লাগাও। আমি বলছি না বাবা, পারবো না। আর এটা ঈদের দিন সকাল থেকে আমি ক্রিম পাস্তা বানিয়েছিলাম, পুডিং, ফ্রুট কাস্টার্ড, তারপর সেমাই ছাড়া তো ঈদ হবেই না, তারপর ফিরনি, টিকা কাবাব, বোরহানি, এগুলি সবই বানিয়েছি। এগুলি অ্যাকচুয়ালি এত খাওয়া যায় না, কিন্তু বাচ্চাদের আনন্দের জন্য করছি। তারপর ওর বাবা তো ফজরের নামাজ পড়ে যেখানে আমাদের গরু জবাই দেওয়া হয়েছে ওখানে চলে গেছে। ওখানে গরু জবাই দেওয়ার পরে পিস পিস করে সেন্টার মার্কেটে আবার নিয়ে যেতে হয়। গরু এক জায়গায় জবাই দেয়, দেশের বাইরে তো এরকম নিয়মই। গার্ডেনের মধ্যে গরু কিনে যারা বাইরে থাকে অবশ্যই তারা জানে। আর তারপর ওই সাইডে থেকে অন্য জায়গায় নিয়ে তারপর ছোট ছোট পিস করে নিয়ে আসে। ওর বাবা আবার এগুলি একটু ভিডিও করে আনছিল সেন্টার মার্কেট থেকে, তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সব কিছু দেখা। ও নাওয়ার গোশ নিয়ে আসার পরে নাওয়ার তো শুধু দেখতেছিল, নাওয়ার একটু আসতেছিল না অতটা কাছে। উমেরও অনেক একটু ভয় পাইতেছিল, বুঝতে পারতেছিল না যে কালকে দেখে আসছি গরু, আজকে আবার বলতেছে এটা আমাদের গরু। এটার জন্য কনফিউজ। ওর বাবা এই যে যেখানে যেখানে আমাদের গরুগুলি চপিং হইতেছিল ওর বাবা দেখতেছে, ভিডিও করে করে ঘুরে ঘুরে ভিডিও করে নিছে কোথায় কোথায় আমাদের গরুগুলি কাটা হয়েছে, এখানে এখানে ভিডিও করছে ওর বাবা। এই যে ওর বাবা তো অনেক টায়ার্ড হয়ে গেছিলো এই সকালবেলার থেকে। ফজরের নামাজ 3টা বাজে দিছে, 3টা 16-তে, এরপরে আর শোয় নাই। ফজরের আবার ঈদের নামাজ ছিল 5টা বাজে। আর এই যে আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের কুরবানির গোশত চলে আসছে বাসায়। এবার ওয়াফিও গেছিলো সাথে, ওয়ালিফ ওর বাবা। লাস্ট টাইম শুধু ওয়ালিফ গেছিলো, এবার ওয়াফিও গেছে ওর বাবার সাথে। এই যে আর আলহামদুলিল্লাহ আমাদের গরুতে চিকনাই হয় নাই। অনেক সময় অনেক চর্বি থাকে দেশের বাইরের গরুগুলিতে, কিন্তু আলহামদুলিল্লাহ ওই রকম কোনো রকম চর্বি হয় নাই। এই গোশগুলি ওর বাবা ঢালতেছে, কিন্তু ঈদের পুরো দিন আমার অনেক টায়ার্ডের মধ্যে গেছে। এগুলি রান্না করছি নিজে, যাদেরকে যাদেরকে দিব ওগুলি আলাদা আলাদা করছি। এখানে নেবার থাকে আমার বিল্ডিংয়ে, তারপর কেয়ারটেকার ছিল, বাহিরে কিছু মানুষজন ছিল যাদেরকে ওর বাবা চিনে, এদের সাথে দিয়ে আলহামদুলিল্লাহ ভাগ করে আমরা খাওয়া দাওয়া করছি। ওর বাবা আইসা কাপড় চেঞ্জ করে আবার এগুলি খুলা বের করতেছিল, কারণ এগুলি বড় বড় পিস করা, এগুলিকে আবার ছোটো করতে হবে এটার জন্য। এই যে আলাদা মাথা রাখতেছিল সাইড করে, তারপর কি জানি বলে কলিজাগুলি আলাদা করে রাখছিল, জিহ্বা দিছিল যে ওগুলি, তারপর একটু হাড্ডিগুলি আলাদা করে। আমি বলছি যে সব আলাদা করে রাখো, পরে যেটা যেখানে দেওয়ার। তারপরে যে চর্বি অতটুকু করে করে আমরা সবাই নাকি পাইছি। তো বুঝে গেছে যে এত বড় গরু আলহামদুলিল্লাহ অত চর্বি হয় নাই। আর আমাদের গরুটা আলহামদুলিল্লাহ অনেক বড় ছিল, ভালোও ছিল। তারপরে এই যে আমি 7 কেজির মতো মাংস একসাথে মাখিয়ে নিছি রান্না করার জন্য।
এই যে রান্না হয়ে গেছে আমার মাংসটা, গরুর মাংসটা রান্না হয়ে গেছে। এখানে কাজ করতেছিলাম, তারপর বটের কাজ করতেছিলাম, ওর বাবা আবার ছোট করে দিতেছিল, এখানে আবার কলিজা ভুনা করতেছিলাম একটু। মানে আমি চাঁদ রাত্রে রোজা ছিলাম, হজের রোজা খোলার পরের থেকে, মাগরিবের নামাজ পড়ার পরের থেকে এই যে কাজ ধরছি। ঈদের দিন মাগরিবের সময় যে কাজ শেষ হয়েছে, এর মধ্যে শুধু মনে হয় 2 ঘন্টা একটু ঘুমাইছি, যখন ওর বাবা ঈদের নামাজ পড়তে চলে গেছিলো। এই যে আমি কলিজাটুকু ভুনা করে নিতেছি, সবটুকু না, যতটুকু মানে দরকার অতটুকু ভুনা করে নিতেছিলাম। এর মধ্যে বাচ্চারা ড্রেস পরছে, আমি কোনো রকম ভিডিও করতে পারি নাই, 1 ইয়ার তো কোনো ভিডিও করতে পারি নাই, শুধু নাওয়ারের ভিডিওটুক করছি। যে নাওয়ার ড্রেস পরছে, কিন্তু নাওয়ার কান্না করতেছিল, ড্রেস পরবে না। এখন আমি ভয়েস দেওয়ার সময় কান্নাই করতেছি। আল্লাহ হাফেজ।